একটা দেশের রাজনীতি কী পরিমাণে ভয়ঙ্কর হতে পারে তা দেখতে পারেন এবং বুঝতে পারেন সেটা ভারতকে দেখলেই খুব ভালোভাবে বোঝা যায়। ভারতীয় সোশ্যাল মিডিয়া, ভারতীয় রাজনৈতিক মহল এবং মন্ত্রিপরিষদ সবকিছুতে দেখবেন যে বাংলাদেশকে একটা হেয় করার মনোভাব তাদের সবসময় ছিল। সেটা সদূরপ্রসারী বলতে পারেন শত বছর যাবৎ ধরে ভারতীয়রা যে কখনোই বাংলাদেশের পক্ষে ছিল না, তারা যে সবচেয়ে বড় স্বার্থপর জাতি সেটা আমরা হাড়ে, হাড়ে টের পেয়েছি। তো আজকে যে কেকেআর থেকে বাংলাদেশের একমাত্র প্লেয়ার সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে। তো এটা নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে দেখেন, কি পরিমাণ ভূ-রাজনৈতিক এবং ধর্মীয় ইস্যু নিয়ে একটা দেশের সর্বোচ্চ ক্রিকেট বোর্ড সেটা হচ্ছে বিসিসিআই, সেটা একটা দেশের ফ্র্যাঞ্চাইজিকে আদেশ করতে পারে যে তারা এই প্লেয়ারকে বাদ দিতে হবে। কোন প্লেয়ারকে রাখতে হবে, কোন প্লেয়ারকে রাখা যাবে না। চিন্তা করেন একটা দেশের ভূ-রাজনৈতিক পরিস্থিতি কী পরিমাণ হতে পারে আর দেশের জনগণ কী পরিমাণ ভয়ঙ্কর হতে পারে। তো এই প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে গত মানে সামনে ১-১.৫ মাস পর যে টি-20 বিশ্বকাপ ভারতীয়রা আয়োজন করবে, এটা কি তাদের যোগ্যতা রয়েছে? যেখানে একটা প্লেয়ারের নিরাপত্তা তারা দিতে পারতেছে না, সেখানে তারা কিভাবে এত বড় একটা আয়োজন করতে পারে টি-20 বিশ্বকাপের মতো? তো আপনাদের কি মতামত এটা নিয়ে কমেন্ট করতে পারেন।